সকাল আনুমানিক 10টার দিকে এস্টিমেটর স্যারের রুমে যাই, গিয়ে আমি স্যারকে বলি, স্যার আপনি যেভাবে যে টেন্ডারটা লটারিটা করে ফেললেন, আমি যে ঠিকাদারকে অবগত করলাম না, এবং উল্লেখ থাকে একটি উইনার লিস্ট, এবং একটি কাগজ থাকে, ওটার মধ্যে যে উপস্থিত থাকে যে ঠিকাদার গুলা যে লটারির সময় যে উপস্থিত থাকে, ওইরকম একটি আমি ধারাবাহিকতায় আসি, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। আমার কষ্ট হইতেছে কথা কইতে, আমি আমার চাকরির মনে হইতেছে আমার চাকরিটা যাইব না। আমি এত বিস্তারিত কইতেছি, মনে হয় চাকরিটা যাইব গা। আমি কইলাম, স্যার আমার তো চাকরি যাইব গা, লটারির সময় কেডা কেডা উপস্থিত আছিল, এই কাগজ করলেন নাকি রে? আমি এই কথা কইয়া এস্টিমেটর টিপু স্যারের রুমেতে বাইরে আইছি পরে এর কুদ্দুর পরে আমার এক্সিডেন্ট স্যারে ডাইছে, মনে হয় এমরান্ডে দিয়া 900 প্রহরী এমরান্ডে দিয়া মনে ডাহাইছে। আমি গেলাম, আমি যাইয়া দেখি রুমটার ভিতরে কম পক্ষে 60টা বেড়া বয়ে রইছে। আমি যাই সেরে এমনি দাঁড়াইছি, সবাই বয়ে রইছে। ইহানো অ্যাকাউন্টেন্টও আসিল রাসেল, আমার যতটুকু মনে পড়তেছে অ্যাকাউন্টেন্ট রাসেল আসিল, নির্বাহী প্রকৌশলী স্যার আসিল, আসগর আলী স্যার আসিল, তারপরে আর কেটা টিপু স্যার ছিল, এক্সিএন স্যারের সাথে পাশে বসা এক্সিএন স্যার ছিল, তারপরে অ্যাকাউন্টেন্ট সাহেব বসা ছিল, উনি আর আমি সেম ডেজিগনেশনের। আমি গেছি কথা বলতে, উনি বসা, আমি দাঁড়াই রয়েছি। তারপর আমি যাওয়ার পরে কয় কি, ফাঁকনামি করো, আমার উপরে দিয়া কথা কও, তোমার এই চার্জ করার ক্ষমতা কে দিছে? তুমি যে টিপু স্যারকে যে চার্জ করলা যে আমাকে উইনার লিস্ট দেন, আমি জীবনও উইনার লিস্ট চাইছি। হ্যাঁ আমি বলতাছি, হ্যাঁ আমারে কয়, সুন্দরী তুমি আমার এক্সিডেন্ট স্যারে ভাই নাম কি আবুল খায়ের, কি বলে কি, সুন্দরী তুমি প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো আমাকে, আমি এত জায়গা চাকরি করতে আসছি, তুমি আমাকে প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো? এই টিপু ওরে ধর। টিপু আমাকে এরকম ফিচ্ছা মুড়ে এরকম ভাবে ধরছে, আর এক্সিএন আমাকে এরকম ভাবে এখানে ধরছে, ওনার হাত আমার বুকে লাগছে, স্তনে লাগছে, আমার এখানে এড়াইয়া গেছে। আমি বাসার যাই সে আমি দেখছি কেন ধরছে আমাকে, নাকি আমি সুন্দরী, আমাকে নাকি বুঝাবে প্রশাসন কি উনি আমাকে বুঝাবে, আমাকে উনি হুমকি দেয়, প্রশাসনিকের কথা কইতে আইছো 1-2 তোমারে বদলি করে দেবো, এবং উনি তাই করছে। 6 ঘন্টার ভিতরে আমার কুমিল্লা থেকে পটুয়াখালী বদলি করছে। আমি একটা ডায়াবেটিসের রোগী, আমার ছেলে মডার্ন স্কুলে পড়ে, ওরে আমি আনা নেওয়া করে, আমার স্বামী সংসার, আমার শাশুড়ি দিনের বেলা 100 বার মাথা ঘুরা পড়ে জায়গা, আমার সংসার আমাকে আনুমানিক 6 ঘন্টার ভিতরে বদলি করছে। আমাকে 21 তারিখ সকাল আনুমানিক 10টার পরে ওনার রুমে যাওয়ার পরে আমাকে 6 ঘন্টার মধ্যে বদলি করে, জি এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করছে। এবং আমি মাথা ঘুরে ওখানে পড়ে গেছি একবার, পরে আমি উপায় বুদ্ধি না দেখে দেখতেছি এখানে সবাই নীরব দর্শক ভূমিকা পালন করতেছে, এই জন্য আমি উপায় বুদ্ধি না দেখে আমি স্থানীয় ঠিকাদারকে ফোন দেই, এবং আমি আমার নিরাপত্তার জন্য আমি আমার স্বামীকে কল দেই। ওই মুহূর্তে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। আপনাকে ওই হেনস্থা করা হয়েছে, আপনি অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ। জি আমি অন্যায় কাজ। আর উনি আমার কাছে টাকা চায়। কত টাকা চায়? উনি আমার কাছে 5 লক্ষ টাকা চায়। কেন? উনি আমাকে বদলি ঠেকাই দিবে। আমি ওনার রুমে গেছিলাম, পরে আবার বলে স্যারের কাছে মাপটাপ চাইতাম, বলে স্যার যাই হইছে স্যার আমারই দোষ স্যার, আপনি যেহেতু কর্মকর্তা স্যার, আপনি স্যার আমার অভিভাবক স্যার, আমারই দোষ স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার আল্লাহর রস্তে। আর কি প্রস্তাব দিয়েছে? এরপরে আমি কি করছি জানেননি, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো স্যার, শুনেন না, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো, পরে আমি করছি কিন্তু আমার জামাই রেখেছে, গো তুমি এটা কিন্তু ভিডিও করো, এমনি আর লক করুন বালা দেখা জানা। পরে আমার জামাই ওনারে ভিডিও করছে, আমি ওনারে জিজ্ঞেসি, স্যার আপনি আমার কাছে কিসের টাকা পান? উনি কোনো উত্তর দিতে পারে না। আমি ওনারে বলছি আমি প্রশাসনিক দায়িত্বে আছি এখানে,
আপনি আমার কাছে প্রশাসনিক কাগজ চাইতে পারেন স্যার, টাকা সংক্রান্ত বিষয় অ্যাকাউন্টস বলতে পারবে স্যার। আপনাকে আগে কি প্রস্তাব দিয়েছে সেটা বলুন। আমাকে প্রথমত বিগত কয়েক মাস যাবত আমাকে মৌখিকভাবে সরাসরি কানে কানে আমাকে আস্তে আস্তে আমাকে বলা হয়েছে যে তুমি উপরে রুমে আসো। তারা অনৈতিকভাবে তারা উপরে বসবাস করে, আপনারা কিন্তু একটু দয়া করে উপরে যাইয়েন, আলামত সংগ্রহ করেন, উপরে যে মানুষ থাকে কাপড় সুফর সব আপনারা আলামত ইয়া করেন। তো অনৈতিক প্রস্তাব দিতে আছে। এরপরে আমি দাপ্তরিক বিষয়ে খুবই সতর্ক, আমি কর্তব্য পালন করি এবং আমি অনৈতিক প্রশাসনিক কিছু হইতে আমি রাজি না। যে কারণে আমার প্রতি এরকম প্রতিহিংসামূলক এবং সবসময় আমাকে সুন্দরী বলে, এটা আনঅফিসিয়াল সম্বোধন। আমাকে সুন্দরী উনি বলতে পারে না, এটা আনঅফিসিয়াল। এটা একটা মহিলাকে যৌন হয়রানির আওতায় পড়ে যা আমাকে উনি কেন সুন্দরী বলবে? আমার নাম মুসাম্মদ তাজমিন আক্তার, আমার দাপ্তরিক নাম মুসাম্মদ তাজমিন আক্তার, উচ্চবার সহকারী। উনি আমাকে সুন্দরী কেন বলবে? কেন ঠিক আছে, উনি আমাকে কেন সুন্দরী বলবে? উনি আমার স্তনে হাত দিবে কেন? আমার বুকে কেন আঁচড় পড়বে? অফিস কর্তৃক কর্মকর্তা দ্বারা আমার বুকে কেন আঁচড় পড়বে? কেন আঁচড় পড়বে? আমি মুখ এখন কেমনে দেব?